এই ভূমিকম্পের কারণে এইসব হয়েছে, দেখো তোমরা। এই হাত, এই যে এই দেখো দেখো কতটুকু নামিয়ে গেছে দেখো। 2025 সালে শুক্রবার নভেম্বর মাসের 21 তারিখ ওই সিফাই নদী। ওই বাড়া বাড়া সুন্দর এন্ড দেখা যায়। আই দাঁড়া আই খাড়ি দে ওই ওই এরকম কেউ করে বলা। হর 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 জঙ্গলের মধ্যে আইছি। এই যে ভূমিকম্পের কারণে তুই জানা এরো। এই দেখো 2025 সালে নভেম্বরে 2019 21 এই যে রাস্তার কি অবস্থা হয়েছে, এই যে রাস্তা নেই বসে ফাটল দিয়ে ফাটল। হ্যাঁ হ্যাঁ এই যে নেমে গেছি। ও খাইছি নাইমেছে তাই তো রাস্তা নাই ফাটল দিয়ে। রজবের চাঁদে আল্লাহ রসুলের সাথে আল্লাহ সশরীরে আল্লাহ রসুল আল্লাহর সাথে মেরাজ করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? এই রজবের চাঁদে কি করেছিলেন? মেরাজ করেছিলেন। আল্লাহ রসুল আল্লাহর হুকুমে সশরীরে কোথায় গিয়েছেন? আরশ আজিমে। আরশ আল্লাহর আরশে। কার হুকুমে? উচ্চ স্বরে বলেন, কার হুকুমে? কিভাবে গেছে? সশরীরে। আমরা সবাই সশরীরে আছি না? কায়ার মধ্যে আছি না? আছি কি নাই? এরকম সশরীরে আল্লাহ নিয়ে গেছে। এটা আল্লাহর কুদরত না? আল্লাহর কুদরত কি না? তাহলে শুনেন, আরবিতে বিজলি চমকায় না আকাশে, এটাতে আরবিতে বলা হয় বারকুন। এই বিজলিরে আরবিতে কি বলে? সবাই শিখেন কি বলে? বারকুন। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। এই বারকুন থেকে আইছে বোরাক। কথা বুঝছেন? বারকুন থেকে আইছে কি? আল্লাহ কুন ফায়াকুনের মালিক না? হ বললে হইয়া যায়, ধ্বংস বললে। তো এই যে বিজলিটা পড়ে চোখের পলকের মধ্যে পড়া যায় না? পরে কি পড়ে না? এই চোখের পলকের মধ্যেই পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখের পলকের মধ্যে যে বিজলিটা পড়ে, এর থেকে আরো দ্রুত গতিতে আরশ আজিমে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ রসুল কিভাবে মেরাজে গিয়েছেন? আচ্ছা, আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। কে নিয়ে গেছেন? আল্লাহ নিয়ে গেছেন। মাশাআল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, আপনারা এটা উড়িচ্চর না? কি বলে? এই উড়িচ্চর থেকে যদি নোয়াখালীতে যান বা অন্য কোনো ডিস্ট্রিক্টে যান বা চট্টগ্রাম টাউনে যান, যাদের বাড়িতে ছোটখাটো বাচ্চা আছে, আছে কি নাই? আছে। যখন আপনি বাড়িতে ফিরেন, বাচ্চারা বলে না বাবা আমার জন্য কি এনেছেন দেন? বলে কি বলে না বাবা? তো আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি পিতা। আল্লাহ রসুল আমাদের কি? রুহানি জগতের কি? রুহানি জগতের বাবা কোথায় গেছে? আরশ আজিমে আল্লাহর আরশে আল্লাহর সাথে মেরাজ করতে, দিদার করতে। এখন উম্মতের কাছে আল্লাহ রসুল এসে বলবেন যে আল্লাহর সাথে আমি মেরাজ করে এসেছি। তখন
আল্লাহ রসুলের উম্মত মানে আমরা তৎকালেও ছিল না, ছিল কি ছিল না? তারা তখন বলবে যে আল্লাহ থেকে কি এনেছেন আমাদেরকে দেন, যদি না দেয় লজ্জা পাইয়া যাইব না? আল্লাহ রসুলকে আল্লাহ লজ্জা দিতে পারেন? পারেন? দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বা সালাত, যে যেটাই বুঝেন। আল্লাহ রসুল, এটা লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এক আসমানে এসেছে আরশ আজিম থেকে, আবার ফিরত গেছে, আরেক আসমানে এসেছে, ফিরত গেছে। কথা বুঝতে পেরেছেন? তা লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এক কথায় শেষবার শেষ আসমান থেকে যখন আল্লাহর আরশ আজিমে আল্লাহ রসুল আবার ফিরত গেলেন, তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, অন্যান্য নবী রসুলের উম্মত থেকে আমার উম্মতরা বেটে হবে, একটু কমজোর হবে, হায়াত কম পাবে। আল্লাহ 50 ওয়াক্তের জায়গায় আপনি 5 ওয়াক্ত করে দেন। কয় ওয়াক্ত? আল্লাহ রসুলের ফরিয়াদ কবুল করলেন। পাঞ্জেগানার সালাত বা পাঞ্জেগানার নামাজ নিয়ে আল্লাহ আরশ আজিম থেকে রসুলের উম্মতের কাছে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। এই মাসের নাম হচ্ছে রজব মাসে। কথা বুঝতে পেরেছেন? রজবের চাঁদ মেরাজ হয়েছে। দেখেন কত বড় দয়াল রসুল, তিনি একবার মাত্র সশরীরে আল্লাহর সাথে আল্লাহর হুকুমে মেরাজ করেছেন। আর উম্মতে মুহাম্মাদীর জন্য পাঞ্জেগানা নামাজ তো এনেছেনই, আর কি বলেছেন? as-salatu mirajul mu'minin, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সশরীরে করেছেন একবার মেরাজ, আর সালাতের মাধ্যমে আমাদের জন্য নিয়ে এসেছে 5 বার আল্লাহর সাথে মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করা। তাহলে লক্ষ্য করে দেখেন নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। সুবহানাল্লাহ।